সুনামগঞ্জে টানা ২ দিনের বৃষ্টিতে নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনই বন্যার কোনো শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। তবে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হচ্ছে জেলাবাসীকে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মেহেদী হাসানের সঙ্গে। মেহেদী হাসান, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মেহেদী হাসান, এই যে নদ-নদীর পানি বাড়ছে, বলছে যে বন্যার কোনো পূর্বাভাস নেই। আ বিস্তারিত আমাদেরকে জানান। যেমনটি বলছিলেন যে সুনামগঞ্জে গত ২ দিন ধরে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং বিশেষ করে যে সীমান্ত যে নদীগুলো আছে রক্তি, চেলা এবং জাদুকাটা সেই নদীগুলোর পানি কিন্তু অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং গতকালকে বিকাল নাগাদ কিন্তু জাদুকাটার পানি বৃদ্ধি পেয়ে তাহিরপুরের সাথে সুনামগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং আজকে কিছুটা স্বাভাবিক হয়েছে বলে আমরা এর মধ্যে জানতে পেরেছি। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যে বৃষ্টিপাত আরো ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে। তবে এখনই বন্যার আশঙ্কা তারা করছেন না। নদ-নদীর পানি বৃদ্ধি পাবে সেটি তারা আমাদেরকে বলছেন। এবং বিশেষ করে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার কারণেই কিন্তু আসলে এই সুনামগঞ্জের পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যে সীমান্ত যে নদীগুলো আছে সেই সীমান্ত নদী দিয়ে কিন্তু পানিগুলো আসছে। যার কারণে সুনামগঞ্জের জেলার মানুষজনও কিছুটা শঙ্কায় আছেন। পানি যদি এভাবে অব্যাহত থাকে তাহলে হয়তো ছোটখাটো বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে প্রশাসন কিন্তু বলছে যে এখনই বন্যার তেমন কোনো আশঙ্কা তারা দেখছেন না। যদিও বন্যার কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা প্রস্তুত আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বৃষ্টিপাত এবং পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য।